গত ৩৩ বছর ধরে ১৯৯৩ সাল থেকে শুরু করে আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। ২১শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, ১৩টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে। তার নিশানায় ছিল মূলত নির্বাচন কমিশন। ঘটনাচক্রে ৩২ বছর বাদে আরও এক ২১-এর মঞ্চ থেকে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, বাংলার একজনের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে রাস্তায় নেমে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। মমতার দাবি, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে সেটা সুপার এমার্জেন্সির শামিল। ২১-এর মঞ্চে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অভিযোগ করে বিহারে নির্বাচন কমিশন থেকে নাম বাদ যাচ্ছে, গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটছে, একজন বাঙালির সঙ্গে ৪ জন ভিন রাজ্যের মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছে। আসলে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কিন্তু তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুরপথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আজ এই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই, হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন, কোথা থেকে এলো রোহিঙ্গা? মমতার হুঁশিয়ারি, বাংলায় একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। সরকারে দিল্লি রাজের পতন ঘটাতে হবে, দিল্লিতে গিয়ে আন্দোলন হবে, কমিশনের দফতর ঘেরাও হবে। একই বার্তা তৃণমূল সেনাপতিরও। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো? মিছিল হবে, ধর্ণা হবে। আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন এবার? আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি, কেউ দেয়নি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না। বিজেপিকে নিশানা করে অভিষেকের অভিযোগ, বাংলায় জিততে না পেরে এখন গায়ের জ্বালা মেটানোর চেষ্টা করছে। ডায়মন্ড হারবারের পুরনো বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেছিলাম বিজেপি 50 পেরোবে না, 2021-এ বলছিলাম খেলা হবে, এবার বললেন পদ্মফুল উপড়ে ফেলতে হবে। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না,
কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিন্তে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। এবার বলছি, পদ্মফুল উপড়ে ফেলা হবে, পদ্মফুল উপড়ে ফেলা হবে। শহীদ মঞ্চ থেকেই অভিষেক শপথ বাক্য উচ্চারণ করেন, তৃণমূল মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে মুখ থেকে। এবার থেকে সংসদেও বাংলায় কথা বলা হবে। দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না। এই মাটি আমার, এই মাটি আপনার। যে কথায়, যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন, যে ভাষায় মা বলেছেন, যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন, যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা, সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো। আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। শপথ নিয়ে যে আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। ভোটার তালিকায় একজনের নাম বাদ পড়লেও আন্দোলন 21-এর মঞ্চ থেকে কমিশনকে হুঁশিয়ারি দিল তৃণমূল। তৃণমূলের এই বার্তা আগামী দিনে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে এই ভাষণ নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।